বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকদিন পরে তোমাদের ক্লাস 6 এর যে ম্যাথের তোমাদের একক কাজ রয়েছে, সেই একক কাজ নিয়ে আমি আজকে আবার নতুন করে তোমাদের সামনে হাজির হয়েছি। চলো কথা না বাড়িয়ে আগে দেখি আমরা বইয়ের যে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করি। দেখি বলছি কি ভগ্নাংশের গুণ এবং একক কাজ। তোমাদের এটা আছে 64 পৃষ্ঠায়। যেহেতু ভগ্নাংশের গুণ আমরা এর আগেও করছি ক্লাস 6, এখন তো ক্লাস 6 এ, যদিও ক্লাস 4 এ এবং ক্লাস 5 এও কিন্তু আমরা করছি। ভগ্নাংশের গুণ, হর হরে গুণ এবং লবে লবে গুণ, এটা কিন্তু আমরা অনেক আগেই কিন্তু শিখে এসেছি। তো এখন দেখো আমাদের বলছে কি নতুন করে যেটা বলছে সেটা হলো কাগজে গ্রেড এঁকে সেই জিনিসটাকে প্রকাশ করতে এবং গুণটা করতে। তো আমি দেখো অলরেডি তোমাদের একটা একক কাজ লিখে রেখেছি 64 পৃষ্ঠার। যে এক নম্বরে একক কাজে কি বলছে দেখো, একটি বোর্ডের 7/15 বর্গমিটার রঙিন করতে 1 ডেসিলিটার রং লাগে। তাহলে কি বলছে দেখো, একটি বোর্ডের 7/15 বা 15/7, মানে আমাদের এই যে 15টা যে ভাগ আছে, 15টা ভাগের এই যে 7, এতটুকু যদি রং করতে আমাদের 1 ডেসিলিটার রং লাগে, তাহলে 5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে। আমাদের কিন্তু এখানে প্রশ্নটা করছে কি, কত বর্গমিটার রং করা যাবে। তাহলে দেখো আমরা 1 ডেসিলিটার রং দিয়ে পেয়েছি কত, এতটুকু আমরা রং করতে পেরেছি। এখন সেক্ষেত্রে আমাদের 5 ডেসিলিটার মানে 1 ডেসিলিটার দিয়ে আমরা এতটুকু কিন্তু অলরেডি রং করে ফেলেছি। এখন দেখো 5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে। তাহলে এটা টোটালে ধরো এই এতটুকু ছিল, এই যে 15 ঘর। আমি কিন্তু এখান থেকে তোমাদের কাউন্ট করে কিন্তু আমি লিখে রেখেছি। দেখো 1 থেকে 15 পর্যন্ত, এই 15 মানে একটা যে তোমার কোন একটা অংশের 15টা ভাগ করা হয়েছে। আমাদের 15টা ভাগ করার পরে সেখানে তোমার ভাগ করার পর সেখানে 7 ভাগ মনে করো যে আমরা রং করছি কত, 1 ডেসিলিটার রং দিয়ে। ঠিক আছে, এখন আমাদের বলছে আমাদের 5 ডেসিলিটার রং দিয়েছে। রং দেওয়ার পরে এই বোর্ডটার কতটুকু অংশ রং করা যাবে, এটাই আমাদের প্রশ্ন। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি, যে প্রশ্নটাকে ভালো করে আইডেন্টিফাই করে নিয়ে আসবে। প্রশ্নটাকে যদি আমরা বুঝতে পারি তাহলে অঙ্কর সমাধান করা কোনো ব্যাপার না। তাহলে এখন দেখো আমরা জানি, আমরা আগে যে তোমাদের ক্লাস 4 এ এবং 5 এ যে ম্যাথ গুলো আমরা শিখিয়েছি সেটা কি দেখো, তোমাদের কি বলছিলাম যে 7/15 এটার সাথে যদি আমরা জাস্ট 5 গুণ করে দিই তাহলে কি হবে, এই যে 5 এখানে আছে, 5ও কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা আমরা ধরে নিতে পারি। যেমন 5-এর নিচে কিছু নেই, তার মানে এর নিচে কিন্তু 1 আছে। ঠিক আছে, এখানে 7/15 ইন্টু 5 বা 5 আছে, এই 5-এর নিচে কিছু নেই মানে কি একটা মনে মনে কি আছে, 1 আছে। তো সেক্ষেত্রে আমাদের কি বলছে, ভগ্নাংশের গুণের ক্ষেত্রে তোমার লবে লবে গুণ এবং হরে হরে গুণ। তাহলে আমাদের দেখো 5 7 কত, 35, আর হরে হরে যদি আমরা গুণ করি, হর এখানে 1 এখানে 15, তাহলে কত হবে 15। তাহলে দেখো আমাদের 5 7 35 এবং 15 হয়ে গেছে। তাহলে এখন আমাদের যদি এই ক্ষেত্রে আমরা যদি কাগজের গ্রেডটা যদি আমরা দেখি, এই ক্ষেত্রে আমাদের কি আসে দেখো, এটা যদি আমরা কাটাকাটি করি তাও কিন্তু আমাদের কাটাকাটি করা যাবে। ঠিক আছে, আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি, 5 7 35 এবং 3 5 15, 5 দিয়ে 35-এরও ভাগ দেবো, 15-এরও ভাগ দেবো। তোমরা যেহেতু ছোট মানুষ তাই আমি একটু ভাগটা করে দেখাচ্ছি। 5 7 এই যে 35, আবার দেখো 15কেও যদি আমরা ভাগ দিই 5 দ্বারা, তাহলে 3 5 15। তাহলে দেখছো যে 7/3। তাহলে এগুলো মূল কি আসছে কি, 7/3 কাটাকাটি করার পরে 7/3। তাহলে দেখো এই জিনিসটা আমরা পেলাম। এখন আমরা কাগজের গ্রেডের সাহায্যে আমরা যদি দেখতে যাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি, যে এই যে তোমার কয়টা আছে ভাগ, 5টা ভাগ আছে। তাহলে দেখো প্রতিবারই আমরা এই যে 15 অংশ, মানে 15 অংশ যদি আমরা 7 অংশ করে যদি আমরা নিয়ে থাকি, তাহলে দেখো আমরা একটু কাউন্ট করি, কিন্তু অলরেডি 7 আছেই, এবং এখানেও আছে 7 আছে, এখানেও 7 আছে, এই পর্যন্ত। এই যে এটাও 7 ঘর, এটাও 7 ঘর, এটাও 7 ঘর এবং এটাও 7 ঘর। তাহলে দেখো অলরেডি 5 ঘর। তাহলে 7 গুণ 5 যদি আমরা এটা যদি এইভাবে করি তাহলে কত পাচ্ছি, 15। এবং দেখো প্রত্যেকটা ঘর কত করে আছে,
15টা করে আছে, ঠিক আছে। এবং এই যে 5 গুণ 7 করলে কত আছে, 5 7 35। এবং এই যে ঘর কয়টা, 1 2 3 4 15, তাই যে 15, ঠিক আছে। তো দেখো আমরা কিন্তু এই যে পরের যে মনে করো যে তোমাদের এই যে এই পাশে যেটা আছে এই যে 15, এটা কিন্তু আমরা রো হিসেবে নিচ্ছি, রো হিসেবে বলছি, কলাম হিসেবে নিচ্ছি, উপরের দিকে নিচ্ছি। এবং দেখো এই যে 5, এটা কিন্তু আমরা এই যে সারি হিসেবে নিচ্ছি, ঠিক আছে। 1 2 3 4 5, এই যে সারির যে মনে করো যে তোমার যেটা ঘর আছে সেটাকে আমরা এই যে 5 দ্বারা ধরছি। এবং এই যে 15/7/15, এটা আমরা ধরছি কি এই যে তোমার কলাম বরাবর, কলাম বলতে উপর বরাবর। এই যে 1 2 3 4 5 6 15 ভাগের কত ভাগ, 7 ভাগ। এবং এখানে বলছে কত যে কয়টা ঘর যাবে, যে 1 ডেসিলিটারে তোমার রং করা হচ্ছে কত, 1 থেকে 7 ঘর পর্যন্ত। সেক্ষেত্রে আমাদের 5 ডেসিলিটার রং দিচ্ছে। 5 ডেসিলিটার রং দেওয়ার পরে আমাদের এই বোর্ডটার কতটুকু অংশ রং করা হবে, সেটা হবে কত, এই যে 7/3 অংশ। মানে এই সম্পূর্ণ অংশটা আমরা কি করতে পারবো, রং করতে পারবো। এই যে যেটা আমি তাহলে আমাদের এই অঙ্কটা কি করা শেষ। তাহলে দেখো আমাদের দ্বিতীয় নম্বর যে অঙ্কটা আছে সেটা একটু দেখি। দেখো আমি তোমাদের কিন্তু 65 পৃষ্ঠার ভগ্নাংশের গুণের যে কাজগুলো করছিলাম, একক কাজের 2 নম্বর অঙ্কটা আমরা কিন্তু উঠিয়ে নিয়েছি। এখন দেখো এখানে বলছে 1 বাটি পায়েস তৈরি করতে 3 কিলোগ্রাম চিনি লাগে। এইরূপ 16 বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে। তাহলে আমাদের দেখো এটাকে বলছে কি, কাগজে গ্রেডের সাহায্যে তোমাদের গুণটা করতে বলছে, কাগজের গ্রেডের সাহায্যে গুণটা করতে বলছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো এখানে কিন্তু আমাদের বলেই দিয়েছে যে 1 বাটি মানে 1 বাটি পায়েস তৈরি করতে 3/8 কিলোগ্রাম চিনি লাগে, ঠিক আছে। তাহলে এইরূপ 16 বাটি, তারপরে কত বলছে, 16টাকে আমাদের চাচ্ছে। তাহলে বলছে 16 বাটি পায়েস তৈরি করতে এই কত কিলোগ্রাম চিনি লাগবে। তাহলে আমাদের প্রশ্ন আসছে কি, চিনি লাগবে। তাহলে আমাদের এক্ষেত্রে কি হচ্ছে, দেখো আমাদের এই যে 16 বাটি মানে 1 বাটির জন্য যদি এত গ্রাম লাগে, তাহলে 16 বাটির জন্য কত লাগবে, অবশ্যই বেশি চিনি লাগবে। তাহলে বেশি চিনি সেহেতু কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে যদি আমরা আসি, দেখো বলছে 3/8 কিলোগ্রাম লাগে কত, 1 বাটি পায়েস করতে। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 বাটি পায়েস তৈরি করতে চিনি লাগে কত, 3/8 কিলোগ্রাম, ঠিক আছে। তাহলে অতএব কত বাটি তৈরি করতে হবে আমাদের, 16 বাটি। 16 বাটি পায়েস তৈরি করতে চিনি লাগবে কত, 3/8 গুণ 16। তাহলে দেখো আমরা জানি কি, একটু আগে কিন্তু একটা অঙ্কে আমরা কিন্তু বলে দিলাম যে কোন সংখ্যা যদি একটা পূর্ণ সংখ্যা থাকে, সেক্ষেত্রে তার নিচে কি থাকে, একটা 1 কিন্তু থাকে, অবশ্যই কিন্তু একটা 1 থাকে। তাহলে ভগ্নাংশের যে আমরা গুণগুলো করে থাকি, সেক্ষেত্রে কি হয়, হরে হরে গুণ এবং লবে লবে গুণ। তাহলে সেক্ষেত্রে আমরা একটু দেখি, এখানে আমাদের অ্যান্সারটা আসছে কত, 16 গুণ 3। তাহলে আমাদের 16 গুণ 3 করতে হবে, 318 8, আটটাকে 1, 3 কে 3, 3 আর 1 4, 3 ষোলো 48। যাই হোক আমি একটু সহজ করে তোমাদের করিয়ে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে, 48। 48 বাই, এবার আমাদের হরে হরে যদি গুণ করি তাহলে কত হচ্ছে 8, এবং লবে লবে যখন আমরা গুণ করলাম তখন আসলো কত, 48, এবং হরে হরে গুণ করলে কত আসলো 8। তাহলে এক্ষেত্রে 8 একে 8 এবং 3 ষোলো 48, তাহলে 48 বাই 8। তাহলে দেখো এটা কিন্তু আমাদের কাটাকাটি করা যাচ্ছে, কাটাকাটি বলতে ভাগ করা যাচ্ছে। ভাগ কি করা যাচ্ছে, দেখো এখানেও 8 আছে, এখানেও লাস্টে 8 আছে। তাহলে দেখো এটা কি 8 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 48 আমরা যদি উভয় পক্ষকে 8 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয়, দেখো 8 কে 8, দেখো এখানে যেটা হচ্ছে কত, 0 1। যদি 8 দিয়ে আমরা 8 এর ভাগ করি তাহলে কত হয়, ভাগফল হয় 1। এবং যদি 48 কে আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে এরূপ কত হবে, 6টা 48। দেখো 6টা 48, তাহলে মিলে গেছে। তাহলে এখন
দেখো এখানে যদি আমরা লিখি 8 একে 8 6টা 48, তাহলে এখানে কত হচ্ছে 6/1। দেখো এখানে কিন্তু ভগ্নাংশের যে হর যদি 1 হয় তাহলে সেই 1টা কিন্তু কখনোই লেখা লাগে না, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে 6 কিলোগ্রাম, উত্তরটা আছে। আচ্ছা, এখন যদি আমরা কাগজে যে গ্রেড, এই গ্রেডটা আমরা এঁকে নিয়েছি, দেখো আগে পূর্বে এঁকে নিয়েছি। এখন যদি আমরা কাগজের গ্রেডটা যদি দেখি, দেখো কাগজের গ্রেডে কিন্তু বলা আছে, দেখো এই যে 16 বাটি যে পায়েস তৈরি করতে হবে, এটা কিন্তু আমরা এই যে 16টা আমরা কিন্তু এই যে সারি বরাবর লিখে নিয়েছি। এবং দেখো এই যে 3 এর 8, দেখো আমরা 8 ঘর পর্যন্ত লিখে নিয়েছি, তার মানে কত, এই ঘরটার এতটুকু চিনি লাগছে কত, 1 বাটি পায়েস তৈরি করতে। তাহলে এই ক্ষেত্রে আমাদের 16টা যে এই যে ঘর আছে, এই ঘরের প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কতটুকু করে লাগবে, এই যে এতটুকু করে লাগবে। তাহলে দেখো আমাদের মোট ঘর কয়টা হচ্ছে, দেখো এখানে তো 3টা তো আছেই, তাহলে দেখো 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48। দেখছো আমরা কিন্তু অলরেডি 48টা কিন্তু ঘর আমরা পেয়ে গেছি, যে এতটুকু চিনি আমাদের প্রয়োজন কি 16 বাটি তোমার পায়েস তৈরি করতে। এবং সেক্ষেত্রে আমাদের প্রত্যেকবারই কি করছি, যে 8 ভাগের 3 ভাগ করে নিচ্ছি। তাই দেখো এখানেও কিন্তু 8 ভাগের 3 ভাগ করে যদি নিই আমরা, সেটা হিসেবে কত পাচ্ছে 48। এবং কত ভাগের ভিতর থেকে নিচ্ছি আমরা, দেখো টোটালে 8 ভাগের ভিতর থেকে এই 3 ভাগটা কিন্তু নিচ্ছি। তাই আমাদের হর হিসেবে 8 কিন্তু থেকেই গেছে। এবং সেই 8কে এবং 48কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, কাটাকাটি করি, সেক্ষেত্রে হয় কত 6/1। তাই এই একটা কিন্তু লেখা লাগে না, সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে 6 কিলোগ্রাম। দেখো তোমাদের কাগজে গ্রেড একে যদি গুণ করতে বলে বা ভাগ করতে বলে, সেক্ষেত্রে কিন্তু খুবই সোজা। দেখো এই ক্ষেত্রে যদি আমাদের ভগ্নাংশের যদি একটা ভাগ আসে, ধরো এবং সাপোজ আমি বলতে চাই যে এখানে কিছু, এখানে একটু খালি করে মুছে নিই, হ্যাঁ, যদি এটা দরকার নাই, জাস্ট এখানে একটু তোমাদেরকে দেখাই। দেখাচ্ছি, বলছে 5/3 একে ভাগ করতে বলছে কত, 2 দ্বারা। বুঝাচ্ছে? দেখো এখানে 5/3 কে ভাগ করতে বলছে কত দ্বারা, 2 দ্বারা। যদি আমরা 2 দ্বারা যদি ভাগ করি, আমাদের ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমাদের নিয়মটা কি, যে এর নিচে কি আছে, 1 আছে, এবং ভগ্নাংশের কখনোই ভাগ হয় না। সেক্ষেত্রে আমাদের কি হবে, যে 5/3 এখানে ভাগের পরিবর্তে গুণ হয়ে যাবে, ভাগের পরিবর্তে গুণ হয়ে যাবে, এবং এই যে যেটা হর আছে সেটা চলে যাবে লবে, এবং লবে যেটা আছে সেটা চলে আসবে কিসে, হরে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখো 1/2 হয়, এবং যে ভগ্নাংশের যে গুণ, এক্ষেত্রে আমাদের কি হয়, লবে লবে গুণ হয় এবং হরে হরে গুণ হয়। সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আসছে কত, দেখো 5/6। তাহলে আমাদের 5/6। এটাকেও যদি আমরা কাগজে গ্রেড আঁকতে যাই, তাহলে কিন্তু আমাদের এই যেহেতু আমরা গুণের গ্রেড আঁকা অবশ্যই শিখে গেছি, সেক্ষেত্রে আমাদের এই যে কাগজের যে গ্রেড, এই গ্রেডকে আমাদের এই যে ভগ্নাংশের ভাগও করা খুবই ইজি ভাবে। যেহেতু আমরা গুণটা শিখতে পারছি, সেক্ষেত্রে আমরা ভাগও অবশ্যই শিখতে পারবো। দেখো এক্ষেত্রে কিন্তু আমরা এখানে যে 1/2 ভাগ দিয়েছে, তাহলে 2টা ঘরের তোমার একটা ঘর এখানে বুক হচ্ছে, ঠিক আছে। এভাবে আমরা কিন্তু তোমাদের পরবর্তী যে ভগ্নাংশ যে ভাগের যে একক কাজগুলো আছে, সেই কাজগুলো করতে গেলে সহজ হয়ে যাবে। বা এই যদি আমরা গুণ পাই, তাহলে কি অবশ্যই ভাগ পারবো। তাহলে দেখো আমাদের পরবর্তী যে কাজটা আছে সেটা হলো 3 নম্বর কাজ। তাহলে আমি এটা টোটালে মুছে দিয়ে আমি 3 নম্বর অঙ্কটা লিখে ফেলি, ঠিক আছে। তো তোমাদের কিন্তু 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নটা আমি একসাথে লিখে ফেলেছি। দেখো বলছে, তুমি তোমার অভিভাবকের কাছে জেনে নাও তোমার পরিবারের প্রতিদিন কত কেজি চাল লাগে। সেই হিসাবে 1 মাসের চালের পরিমাণ হিসেব করো। দেখো আমি কিন্তু তোমাদের 3 এবং 4 নম্বর প্রশ্নটা লিখে নিয়েছি। দেখো 3 নম্বর প্রশ্নে কি বলছে,
তুমি তোমার অভিভাবকের কাছে জেনে নাও তোমার পরিবারে প্রতিদিন কত কেজি চাল লাগে। সেই হিসাবে এক মাসে চালের পরিমাণ হিসাব করো। বলছে কি এক মাসে চালের পরিমাণ হিসাব করতে বলছে। এখন সেক্ষেত্রে আমরা জানি কত, এক মাস সমান সমান কতদিন? এক মাস সমান 30 দিন, তাই না? এটা তো আমরা জানি। তাহলে সেক্ষেত্রে আমাদের হিসাব করতে হবে কি 30 দিনের। আপনার অভিভাবকের কাছে আমি একটা দেখো, তোমাদের এখানে গ্রেড লিখে নিয়েছি যে 3 নম্বরের গ্রেড, আর এটা হলো 4 নম্বরের গ্রেড। কাগজে আমি গ্রেড লিখে নিয়েছি। এখন দেখো এখানে কিন্তু 30টা ঘর দিয়েছি, আমি 4টা করে নিয়েছি, কারণ আমি লেখা যাচ্ছে তোমাকে আমার মন মতো করে আমি বোঝাবো। যেহেতু আমার পরিবারে যতটুকু লাগে আমি ততটুকুই তোমাদেরকে বোঝাবো। দেখো আমার পরিবারে 3 জন সদস্য আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার প্রতিদিন 3 পট করে চাল লাগে। 3 পট বলতে আমরা পট বুঝি হলো, দেখবা তোমাদের যে মাপন যে যন্ত্র, যে মাপন যে পাত্র, তোমাদের বাসার মা বা ভাবি বলো, যা তোমাদের রান্নার যে লোক আছে তারা যেভাবে তোমাদের চাউল নেয়, সেক্ষেত্রে তোমাদের মাপার যন্ত্র হিসেবে পট ব্যবহার করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক পটে থাকে কত, 250 গ্রাম। তাহলে 1 কেজি চালের আমাদের 3 পট লাগে। তাই 1 কেজি চালকে দেখা যাচ্ছে 250 গ্রাম গুণ 4 যদি দিই তাহলে হবে কত, 1000 কিলোগ্রাম। তাহলে সেক্ষেত্রে আমাদের 1 কেজি 1000 কিলোগ্রামকে যদি আমরা কেজিতে রূপান্তর করি তাহলে কত হয়, 1 কেজি 1000 দ্বারা ভাগ যায়, দিয়ে এটা কাটা যায়, হয়ে যায় কত, 1 কিলোগ্রাম বা 1 কেজি। তাহলে সেক্ষেত্রে আমাদের 1 কেজি চালের কতটুকু নিচ্ছি আমরা, 4 ভাগের 3 ভাগ নিচ্ছি আমাদের চাল প্রতিদিন লাগছে। আমরা বুঝতে পারছো তোমরা এটা, যে আমরা যে প্রতিদিন যে কেজি যদি আমরা 4 ভাগের 4 ভাগই নিতাম তাহলে কত হতো দেখো, 1 কেজি। আমরা কিন্তু সেটা কিন্তু একটু কম নিচ্ছি। সেক্ষেত্রে আমাদের প্রতিদিন তোমার 750 গ্রাম করে চাল লাগে। এটাকে ভাগ দিলে মেবি 750 গ্রামে আসবে। হ্যাঁ, তো দেখো আমাদের প্রতিদিন 750 গ্রাম করে চাল লাগে, তাই আমরা বলছি কত, 4-এর 3, ঠিক আছে? তো এত কেজি করে আমাদের প্রতিদিন তোমার গ্রাম 750 গ্রাম করে চাল আমাদের প্রতিদিন লাগে। তাহলে সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে, 3-এর 4 কেজি। তাহলে দেখো আমি 4টা ঘর কেটে নিয়েছি এবং এখানে আমাদের প্রতিদিন চাল লাগছে কত, এতটুকু, যে 3টে ঘর আমার লাগছে 4টে ঘরের ভিতরে। এখানে আবার মার্ক করে নিই, 1 2 3 4। দেখো এই 4টা ঘরের ভিতরে আমার 3টে ঘরের চাল প্রতিদিন লাগছে। আমার প্রতিদিন নিত্যদিন আমার লাগছে কত, এই যে 4টে ঘরের ভিতরে 3টা ঘর আমার লাগছে চাল। তাহলে এইরূপ আমার 30 দিনে, 1 মাস সমান কত বললাম, এই যে 30 দিন। এটা তো আমরা অনেক আগের থেকেই জেনে আসছি, তাই না? তাহলে 1 মাস সমান 30 দিন। তাহলে 30 দিনে আমাদের চাল কতটুকু লাগছে? তাহলে দেখো এটা প্রত্যেকটা ঘরের আমরা নিচ্ছি। তাহলে দেখো আমাদের এক্ষেত্রে তোমার কি হবে, আমরা একটু যদি এই পাশে ক্লিয়ার করে আমরা একটু লেখার চেষ্টা করি। দেখো যে কতটুকু আমরা চাল নিলাম, 3/4 কেজি। এতটুকু চাল লাগে কত দিনে, 1 দিনে। এইরূপ 30 দিনে চাল লাগে কতটুকু, 3/4 গুণ 30 কেজি। এতটুকু চাল লাগে আমার। তো এখন আমরা চালের পরিমাণ, আমাদের টোটালের চাউলের পরিমাণ আমাদের হিসাব করতে হবে। সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখো, এর ক্ষেত্রে 30 এর নিচে কত আছে, 1 আছে, তাই না? তো আমরা সেটা তোমরা এখানে 5/9 নিতে পারো, মানে যার যেমন পরিবারে যতটুকু লাগে সেটা তোমরা নিতে পারো নিজের ইচ্ছা মতো। এরপরে তোমাদের শিক্ষককে দেখাতে বলছে, ঠিক আছে? তো এখন আমরা আমার যে পরিবারে যতটুকু লাগে আমি ততটুকুই তোমাদেরকে দিয়ে বোঝাচ্ছি। সেক্ষেত্রে বলছে কত, 3/4 এত কেজি লাগে আমার প্রতিদিন, এভরিডে। তো সেক্ষেত্রে আমাদের 30 দিনে লাগবে কত, দেখো এর সাথে আমি 30 গুণ দিয়েছি। এবার দেখো আমাদের ভগ্নাংশের যে গুণ, এই গুণের হিসাব কিভাবে আমরা করবো, ঘরে ঘরে গুণ এবং লবে লবে গুণ। তাহলে আমাদের দেখো লব এখানে আছে কত, 3 গুণ 30। তাহলে 3 গুণ 30 করলে কত হয়, 3 × 3 = 9, 90, ঠিক আছে? আর এখানে 4,
এই 4টা কিন্তু এখানে রয়ে গেছে। দেখো এখানে কি কোনো কিছু তোমার ভাগ করা যায়? হ্যাঁ, ভাগ করা যায়। দেখো 2 দিয়ে আমাদের ভাগ যাচ্ছে, 45 দুগুণী 90 এবং 2 দুগুণী 4। তাহলে আমাদের অ্যান্সারটা আসছে কত? দেখো 45/2 কেজি। আমাদের প্রতি মাসে আমাদের চাউল লাগে, আমার পরিবারে লাগে কত? 45/2 কেজি। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু এটাকে যেহেতু কি বলছো অপ্রকৃত ভগ্নাংশ, সেক্ষেত্রে অপ্রকৃত ভগ্নাংশকে কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। যদি আমাদের মন চায় তাহলে কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে আমাদের মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম কি? দেখো 45 এই যেটা আছে আমাদের হর হিসেবে, সেটা দিয়ে আমাদের কি করতে হবে? লবকে ভাগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে দেখো কত হচ্ছে? 2 দুগুণী 4। এখন এখানে হয়ে যাচ্ছে কত? 0, আর এখানে 5 নেমে যাচ্ছে। তাহলে আবার কত হচ্ছে? 2 দুগুণী 4। 5 এর ভিতরে 2 কিন্তু 2 বারে যাচ্ছে। তাহলে দেখো 2 দুগুণী 4, এখানে 1 থাকছে। তাহলে দেখো আমাদের ভাগশেষ থাকছে কত? দেখো 1। সেক্ষেত্রে এই ভাগশেষটা কোথায় চলে যায়? লবে চলে যায়, এবং যেটা দিয়ে আমরা ভাগ করছি সেটা আমাদের কোথায় চলে যায়? হরে চলে যায়। 1/2 এত কেজি চাল। কেজি আমাদের কি লাগছে? আমাদের চাউল লাগছে। এত কেজি আমাদের কি হচ্ছে? চাউল প্রতিদিন আমাদের, প্রতি মাসে আমাদের লাগছে। তাহলে দেখো এটা কিন্তু গ্রেড কাজটা করা খুবই সহজ একটা বিষয়। তাহলে আমরা এখন 4 নম্বর অঙ্কটা দেখবো, ঠিক আছে? তার আগে আমি এটা একটু ক্লিন করে নিই। তোমাদের কিন্তু খুব সহজ ভাবে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি অনেকগুলো ক্লাস তোমাদের মিস করছি, যদিও অনেকদিন ক্লাস দিই না আমি তোমাদের, কারণ আমার এক্সামের কারণে আমি তোমাদের ক্লাসগুলো দিতে পারি নাই, ঠিক আছে? তার জন্য আমি খুবই দুঃখিত। হ্যাঁ, আমারও তো নিজের একটু পড়া আছে, আমি সেই পড়াশোনা আমার নিজের পড়াগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম, যদিও এই কারণে তোমাদের ক্লাসগুলো নিয়ে একটু দিতে পারি নাই। এখন আমি অলওয়েজ কন্টিনিউ করবো। তোমাদের পিআই রিলেটেড কিন্তু আমি ভিডিও দেবো এরপরে, ঠিক আছে? তোমাদের যেহেতু 23 তারিখ থেকে তোমাদের পিআই রিলেটেড কিন্তু মূল্যায়ন হবে, অর্ধবার্ষিকী যে মূল্যায়ন হবে পিআই রিলেটেড, তো সেহেতু তোমাদের পিআই রিলেটেড যে ভিডিওগুলো আছে, তোমাদের বিজ্ঞান এবং ম্যাথ এই 2টা বিষয়ে আমি তোমাদেরকে পিআই রিলেটেড তোমাদের ক্লাসগুলো ধারাবাহিক ক্রমে আমি কিন্তু তোমাদেরকে দিব। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই শেয়ার তো করবাই। তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদের কাছে অবশ্যই তোমরা এই ক্লাসগুলো শেয়ার করতে পারো, ঠিক আছে? যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বা আমার ভিডিও দেখে যদি তোমরা বিন্দু পরিমাণও উপকৃত হও, সেক্ষেত্রে তোমরা তোমাদের ফ্রেন্ডদের ভিতরে বা বন্ধু বান্ধবীদের ভিতরে তোমরা এই জিনিসটা শেয়ার করতে পারো। তো চলো আমরা এখন 4 নম্বর অঙ্কটা দেখি। 4 নম্বর অঙ্কটা কি বলছে? দেখো একক কাজের যে 1 মিটারের একটি ধাতব নলের ওজন, মানে ধাতব নল বোঝো, যে ধরো এটা আমি একটা, আমার হাতে যে পেনটা আছে এটাকে আমি একটা ধাতব খণ্ড ধরছি, ঠিক আছে? নল ধরছি। যেমন এটা যে গোলীয়, মানে তোমার বৃত্তর মতো যে মনে করো পরিধি আছে, ঠিক আছে? ভিতরে ফাঁপা, ধরো অ্যাজ লাইক অ্যাজ ফাঁপা। তো সেক্ষেত্রে সেই নল, এটাকে নল ধরা হচ্ছে, যার ভিতর থেকে কোনো কিছু ছেড়ে দিলেও ওপাশ থেকে বেরিয়ে আসবে, মানে ফাঁকা জায়গা থাকবে। তো সেক্ষেত্রে তাদেরকে আমরা বলছি ধাতব নল। তাহলে বলছি 1 মিটারের একটি ধাতব নলের ওজন 3/5 কেজি। তাহলে কত বলছে? 5/3 বা 3/5 কেজি। এইরূপ 6 মিটার লম্বা ধাতব নলের ওজন কত হবে? তাহলে বলছে 1 মিটার, আমাদের কিন্তু এখানে বলেই দিয়েছে 1 মিটার। 1 মিটারের নলের ওজন কত? মিটার ওজন 5/3 বা 3/5 অংশ বা কেজি, অংশ কেজি, ঠিক আছে? তাহলে আমার এখন বলছে কত? 6 মিটার ওজন কত? তাহলে 6 মিটার যদি 1 মিটারে আছে এতটুকু, 6 হলে অবশ্যই কি হবে? এর বৃদ্ধি হবে, তাহলে কি হবে? গুণ হবে। তাহলে 5/3 গুণ 6। দেখো আমরা এখানে 6 কেন তোমার গুণ দিচ্ছি, একটা বিষয় মনে রাখবা সবসময়, এই যে এই জায়গাটা একটু লক্ষ্য করবা, যে যদি আমরা দেখি উপরে ছোট আর নিচে যদি বড় হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? গুণ করতে হয়। এবং তার পরবর্তী লাইনে যদি উপরে বড় হয়, তার পরবর্তীতে আবার ধরো এখানে 2 থাকলো,
মিটার ওজন কত, তাহলে এই ক্ষেত্রে আমাদের কত হবে, ভাগ হয়ে যাবে। দেখা যাচ্ছে তোমাকে বললো 6 মিটারে এত আছে, অর্থাৎ 1 মিটারে কত, এটা ভাগ হয়ে গেল। মানে দেখো ছোট, এটার থেকে ছোট, আবার এর থেকে যখন বড় হয়ে যাবে তখন কি হবে, আবার গুণ হয়ে যাবে। তাহলে ছোট থেকে বড় যদি আমরা আসি গুণ হবে, এবং বড় থেকে যদি আমরা ছোটটাই রূপান্তর করতে চাই তাহলে কি হবে, ভাগ হবে। কথাটা কি বুঝতে পেরেছো নাকি আমি আরো একবার ক্লিয়ার করে দিই। দেখো এই যে সংখ্যাটা আমরা বের করছি, এই সংখ্যা থেকে যদি উপরে যে সংখ্যার মান দেওয়া থাকবে সেই মানটা যদি ছোট হয় তাহলে কি হবে, গুণ হবে। এখন এখানে যে মানটা দেওয়া রয়েছে, ধরো এখানে ধরো এই উপরেরটা দেওয়া নেই, 6 মিটার ধাতব নলের ওজন এতটুকু, তাই 1 মিটারের কত, তখন আবার কি হবে, দেখো এখানে 6 রয়েছে এবং এখানে 1 রয়েছে, তাহলে দেখো উপরে বড় এবং নিচেই ছোট, সেই ক্ষেত্রে আমরা কি করব, ভাগ করব। আর যখন উপরে ছোট থাকবে এবং নিচে বড় থাকবে তখন আমরা কি করব, গুণ করব। এই জিনিসটা ক্লিয়ার, এই জিনিসটা ছোট্ট একটা ট্রিক্স, এই জিনিসটা তোমাদের মনে রাখলে কখন ভাগ হবে কখন গুণ হবে এই জিনিসটা তোমরা খুবই সহজভাবে শিখতে পারবে। অনেকের আছে এমন স্টুডেন্ট আমি দেখছি যে এরা বুঝতে পারে না, পাটিগণিত দেখলেই তোমার ঘাবড়ে যায় যে আসলে স্যার কখন ভাগ করব কখন গুণ করব, এই জিনিসটা তো মাথায় আসে না। এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে উপরে যদি ছোট দেখো তারপরে নিচে যদি বড় দেখো তাহলে কি হবে, অবশ্যই গুণ হবে, এবং উপরে যদি বড় দেখো এবং নিচে ছোট দেখো তাহলে অবশ্যই ভাগ হবে। এই ক্ষেত্রে পাটিগণিতের মতো সহজ আর কিছু নাই, তবে পাটিগণিত দেখে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট আমাদেরকে একটু সুন্দর মস্তিষ্ক দিয়ে ভাবতে হবে, ভাবলে দেখবা বিষয়টা তোমরা আইডেন্টিফাই করতে পারছো। এখন দেখো আমরা চলে যাব কিসে, 4 নম্বর প্রশ্নে, যে বলছে কি 6 মিটার যে ধাতব নল এর ওজন কত কেজি, এই জিনিসটা আমাকে প্রশ্ন করেছে, যে ওজনটা চেয়েছে। দেখো এখানে ওজনটা কিন্তু আমাকে চেয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে তোমার 1 মিটারের ওজন 3/5 কেজি, এখন 6 মিটারের ওজন কত, এটার সাথে আমরা অবশ্যই 6 গুণ দেব, দেওয়ার পর এটা কি আসবে, কেজি। ঠিক আছে, তাহলে এটা আমরা আগেই বলছিলাম যে তোমার এক্ষেত্রে কি হয়, কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে 1 কিন্তু অবশ্যই আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, হরে হরে গুণ করতে পারি এবং কি করতে পারি, লবে লবে গুণ করতে পারি। তাহলে আমরা লব দুইটা যদি আমরা গুণ করি তাহলে দেখো 5 6 30 এবং 3 1 কে 3, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা যদি এটাকে আবারও যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি, দেখো নিচে শূন্য পাশে শূন্য আছে এবং 3 আছে, তো 0 3 3, তাহলে 3 কে 3 দ্বারা ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য, সেক্ষেত্রে 30 3 দিয়ে ভাগ যাবে। এই জিনিসটা তোমরা 6 এর যে বই আছে এই বইয়ে দেখবা যে 2 দ্বারা 3 দ্বারা 4 দ্বারা 5 দ্বারা 6 7 8 9 দ্বারা বিভাজ্য কিভাবে নির্ণয় করবো আমরা, সেই সংখ্যাটা বিভাজ্য কিভাবে, যে 2 দ্বারা কোন সংখ্যা বিভাজ্য কিনা, 3 দ্বারা কোন সংখ্যাটা বিভাজ্য, 4 দ্বারা কোন সংখ্যাটা বিভাজ্য, 5 দ্বারা 6 দ্বারা 7 দ্বারা 8 দ্বারা 9 দ্বারা, এই সংখ্যাগুলো দ্বারা কোন সংখ্যা বিভাজ্য, এই বিভাজ্য নির্ণয় কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া আছে। তোমরা যদি একটু ভেবে দেখো তাহলে তোমাদের কিন্তু অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। যদিও আমি এটা নিয়ে একটা ক্লাস দেবো তোমাদের, ঠিক আছে, যে কোন সংখ্যাকে কত দ্বারা ভাগ দিলে মানে ভাগ যাবে এবং নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে আমি একটা ছোট্ট একটা ক্লাস নেব তোমাদের। তো এখন ওই বিষয়টা বাদ দিই, এখন আমরা আসছি যে এটাকে কাটাকাটি করবো। হ্যাঁ, 30 কে 3 দ্বারা কাটাকাটি করলে কত হয় দেখো, 3 10 কে 30, 3 দিয়ে আমরা ভাগ দেবো, 3 কে 3 দ্বারা ভাগ দিলাম এবং 30 কেও 3 দিয়ে ভাগ দিলাম, 3 কে 3 এবং 3 10 কে 30, তাহলে আমাদের অ্যান্সার আসলো কত, 10/1। তাহলে নিচে কিছু লেখা লাগে না, ভগ্নাংশের ক্ষেত্রে নিচে যদি 1 থাকে তাহলে সেটা 1 লেখা লাগে না, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত, 10 উত্তর। আচ্ছা, এখন আমরা কাগজের গ্রেডে যদি আমরা এই জিনিসটা দেখি যে কাগজের গ্রেডে আসলেই আমাদের এই যে অ্যানসারটা সঠিক আসে কিনা, এই জিনিসটা আমাদের একটু দেখার চেষ্টা করি। তাহলে দেখো আমাদের বলছে কত এখানে, যে 5/3 বা 3-এর 5 অংশ। এখন বলছে দেখো এখানে 5, এই যে 5টা ভাগের, এই যে 5টা ভাগের আমরা কত নিচ্ছি, 3 ভাগের ভিতরে কত নিচ্ছি, 3টা ভাগের ভিতরে আমরা কত নিচ্ছি, 5টা ভাগ নিয়ে ফেলছি। ঠিক আছে, এখানে 1 2 3 4 5, মানে 3-এর ভিতরে আমরা 5 নিচ্ছি, মানে 3-এর থেকেও বেশি নিচ্ছি। আমাদের কিন্তু মূলত আছে কতটুকু, 3 আছে, সেই 3-এর ভিতরে সেটা আমরা কত নিচ্ছি, 5 নিচ্ছি, এবং সেটা আমরা কয়বার নিচ্ছি, দেখো 6 বার নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে দেখো এটা যদি আমরা 5 ঘর, মানে আমরা নিচ্ছি কত, 3, যেটা নেব সেটাই সবসময় কি হিসেবে বসে,
হর হিসেবে বসে। তাহলে এখানে আমাদের হর কত হবে 3, এবং লবের ক্ষেত্রে আমাদের লব হিসেবে হচ্ছে কত 5 এবং 6 এর গুণ। তাহলে দেখো এখানে যে কয়টা ঘর আছে, এই লাইনে কয়টা ঘর আছে, 1 2 3 4 5টা। এবার দেখো এই লাইনেও 5টা করে ঘর আছে, তাহলে 5টা সারি এবং 5টা কলামের যদি আমরা গুণ দিই তাহলে কত ঘর, কয়টা ঘর আছে এখানে 30টা ঘর আছে। তাহলে সেক্ষেত্রে আমরা 30 লিখে ফেললাম।